আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঈদের আগে মিস্ট্রি বক্স বা গিফট বক্স যেটাই বলেন, তো সেখান থেকে একটা অর্ডার করা হয়েছিল অনলাইনে। তো এই জিনিসটা হচ্ছে লটারির মতো, কারো ভাগে অনেক জিনিস থাকে, আবার কারো ভাগে অনেক কম জিনিস পাওয়া যায়। এরপরে আবার অনেক সময় দেখা যায় গিফট বক্সের ভেতরে আর কি অনেক দামি দামি জিনিসও কিন্তু পাওয়া যায়। তো আমি কি পেলাম বা আমার ভাগ্যের লটারিটা কেমন হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার উপকার হবে। আমি বলতে পারি না আমাদের দেশে গিফট বক্স বা মিস্ট্রি বক্স আছে কি না, বাট দুবাইতে কিন্তু অ্যাভেলেবল। তো অনেকেই আনে, তো আমার হাজব্যান্ড একটা এনেছে আর কি, এনে দেখছিল যে কি পাওয়া যায়। তো এই যে ওপেন করে নিলাম। প্রথমেই যে জিনিসটা পেয়েছে সেটা হচ্ছে ড্রোন, আর এখন যেটা বের করেছিলাম সেটা ছিল আইপ্যাড বা ট্যাব যেটা বলা হয় আর কি। এরপরে এখানে ছিল হচ্ছে ঝুড়ি বা হচ্ছে ভেজিটেবল রাখার জন্য যে কি বলা হয় ঝুড়িগুলো থাকে সেগুলো আর কি। তারপরে এটা হচ্ছে একটা টি শার্ট, দেখতে পাচ্ছেন। তো মেবি ছেলেদের হতে পারে, তো আসলে এক্স্যাক্টলি মনে নাই ছেলেদের নাকি মেয়েদের, তো যাই হোক। এরপরে এই জিনিসটা পেয়েছি, এটা হচ্ছে ট্যাপের মতো, আইপ্যাডের মতো আর কি। তো প্রথমে আইপ্যাড মনে করেছিলাম, আইপ্যাড মানে হচ্ছে অ্যাপলের যেগুলো আছে ট্যাব সেগুলোকে বলে, আর নর্মালি এগুলো হচ্ছে ট্যাব। তো যাই হোক, তো এখন যেটা বের করেছি সেটা ছিল হচ্ছে একটা কম্পিউটার। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ট্যাবই মনে করেছিলাম, পর দিয়ে যখন ওপেন করা হয়েছে তখন দেখেছিল যে এটা একটা ট্যাব ছিল। এরপরে একটা জামা ছিল, হাত কাটা জামা। এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা নাইটি। তারপরে ছিল একটা ফুলের তোড়া, মানে অনেকগুলো ফুল ছিল। এরপরে এখানে ছিল হচ্ছে অনেকগুলো বেলুন, আর এই জিনিসটা হচ্ছে একটা সোয়েটার। তো আমি শেষের দিকে বলবো যে এই জিনিসগুলো কি ভালো পড়েছে নাকি খারাপ পড়েছে, বা আমি যত টাকা দিয়ে এনেছি টাকা উসুল হলো কি না, নাকি লস গিয়েছে। তো এটা ছিল একটা প্যান্ট, এটাও একটা প্যান্ট, এটা হচ্ছে ছেলেদের একটা প্যান্ট। তো কাপড়গুলো আমার কাছে এতটা ভালো লাগেনি, জাস্ট একটা কাপড়ই ভালো লেগেছে, বাকিগুলো অতটা ভালো লাগেনি। এই প্যান্টটা আমার হাজব্যান্ড পরে দেখেছিল, ওর থেকে একটু ডিল হয়েছে। তো যাই হোক, এটা কি প্রথমে ভেবেছিলাম কি জিনিস হতে পারে, পরে দিয়ে দেখলাম এটা হচ্ছে ছবির ফ্রেম বা অ্যালবাম, সরি ফ্রেম না অ্যালবাম আর কি। তো অনেকগুলো ছবি বের করে এখানের ভেতরে রাখা যাবে। তো এটা রেখে দিয়েছিলাম, ফেলিনি। যা যা জিনিস লাগেনি সেগুলো ফেলে দিয়েছি কিছু, আর বাকিগুলো ডোনাট করে দিয়েছিলাম। তারপরে ছিল আরেকটা কি জানি, এরপরে এটা আমার কাজে আসছে। এটা হচ্ছে ছুরি, এগুলো ধার করা আর কি, ছুরি দা এগুলো ধার করা যায় এখানে। তো ভালোই এই জিনিসটা, আমি টেমোতেও দেখেছিলাম এটা। এরপরে হচ্ছে এটা হাজব্যান্ড দেখছিল। তো এটা ছিল একটা লাইট, আর এই লাইটটা অন্ধকারে ভালো লাগবে দেখতে, লাইটটাও ভালো লেগেছে আমার কাছে। তারপরে আরেকটা জিনিস, এই তো এই জিনিসটা ভেঙে গেছে। তো এটাতে অনেকেই দেখলাম ডিম রাখে, বাট আমি ফেলে দিয়েছি, কারণ এটা যেহেতু ভেঙে গেছে সেজন্য। এরপরে এই জিনিসটা হচ্ছে হাই হিল পরলে অনেক সময় মাঝখানে জুতো কমফোর্টেবল ফিল মনে হয় না, তো এটা দিয়ে পরলে কমফোর্টেবল ফিল মনে হবে। আর এগুলো ছিল টয় বুক বাচ্চাদের, এখানে অনেকগুলো দিয়েছে, এগুলো থেকে অনেক কিছু শেখা যাবে বইগুলো থেকে। আর এটা হচ্ছে একটা সিডি ক্যাসেট রাখার জন্য একটা দিয়েছে, ক্যাসেট বক্স। তারপর হচ্ছে এটা একটা লাইট ছিল। তো আমার হাজব্যান্ড যখন দেখেছিল কি বলা হয় এটাকে, অনলাইনে দেখছিল, তো ওরা খুলে খুলে দেখাচ্ছিল কারো গিফট বক্সের ভেতরে দেখিয়েছিল হচ্ছে
ল্যাপটপ, এরপরে আরও অনেক কিছু দেখিয়েছে। তো আমি আসলে জানি না, অনেকে অনলাইনে নেওয়ার পরে খুলে খুলে দেখাচ্ছিল আর কি। তো আমি বলতে পারবো না যে ওরা কি এগুলো আগ থেকে দেখেছে কিনা। তা আমার হাজব্যান্ড তো বলছিল যে না, ওরা এগুলো খুলে দেখে না, যে যেটা নিবে, যার ভাগে যেটা থাকে আর কি, তো সে সেটাই তার জন্য পার্সেল করে পাঠিয়ে দেয়। এরপরে খোলার পরে দেখা যায় আর কি, ওই যে বললাম লটারি যেমনটা হয় লটারির মতো আর কি। তো সেই জন্য আমার হাজব্যান্ড একটা লটারির মতো এনে দেখলো আর কি, কি আছে নাই। তো যাই হোক, এখানে হোয়াইট কালারের যেটা দেখতে পেয়েছেন সেটা ছিল একটা ওয়েডিং ওড়না, ওই যে গাউনের সাথে যেগুলো পরা হয় ওয়েডিং ব্রাইডরা, তো সেরকমই আর কি। এরপরে এটাও একটা টপস ছিল, এটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। এরপরে নেভি ব্লু কালার একটা দেখতে পেয়েছেন, সেটাও একটা টপস ছিল। তো এরকম কাপড় আমি আসলে পরি না, আর কাপড়ের মানগুলো খুবই বাজে ছিল, যেটা সত্যি কথা, যেটা সত্যি সেটাই বলবো। এরপরে একটা সুইটার দেখতে পেয়েছেন ব্ল্যাক কালারের। তারপরে এটাও আর একটা টপস, তো এটাও আমি ভালো লাগেনি, সেজন্য আমি দিয়ে দিয়েছি, ডোনাট করে দিয়েছি। এরপরে আরেকটা জিনিস বের করছে, এটাও একটা টপস। তো মেয়েদের টপস দিয়ে ভরিয়ে দিয়েছে, বাট এত উন্নত মানের ছিল না এগুলা। তো যাই হোক, এটা রেখেছিলাম আমি, এই যে এখন যেটা সেটা রেখেছি। এরপরে আরও একটা যেটা অ্যাশ কালার মতো দেখতে পেয়েছেন সেটাও রেখেছি। তো এগুলোই ছিল, আর তার সাথে দুটো টিভির স্ট্যান্ড ছিল। তো আমাদের টিভি আছে, বাট টিভির স্ট্যান্ড অনেক দিন যাবৎ খোঁজা হচ্ছিল কেনার জন্য, তো মিস্ট্রি বক্সে পেয়ে গিয়েছি, সেজন্য আর কিনতে হয়নি, এই আর কি। তো এই ছিল গিফট বক্স বা মিস্ট্রি বক্সের ভেতরে জিনিস। আর এই তো জিনিসগুলো বের করেছিলাম, তো এখন ভেতরে একটু খুলে খুলে দেখছিলাম যে কেমন জিনিসগুলো। এগুলো হচ্ছে 3টা ঝুড়ি ভেজিটেবল, এরপর হচ্ছে নুডলস, এগুলো ওয়াশ করা যাবে। আর ঝুড়িগুলোর সাথে কিন্তু একটা একটা বলের মতো দিয়েছে, এগুলোই। আর এই তো জিনিসগুলো দেখা শেষ, এখন এগুলো আবারও রেখে দিচ্ছি। আর এই জিনিসগুলো আনা হয়েছিল হচ্ছে রমজানের কিছুদিন আগেই। আর এই তো যে বেলুনের প্যাকেটটা ছিল সেটার ভেতরে হচ্ছে বেলুন দিয়েছে, এরপরে বেলুন লাগানোর জন্য কিছু জিনিসও দিয়েছে, এগুলো আর কি। তো সত্যি বলতে বাচ্চাদের জিনিসই বেশি পাওয়া গেছে। আর এখন আসি, আমার টাকা উসুল হলো কিনা, তো কত দিয়ে এনেছে সেটা বলছি না, কারণ এক এক দিকে এক এক রেট দিয়ে সেল করে ওরা, তো সেই জন্য আমি আর রেটটা বলছি না। এমনি টাকা উসুল হয়েছে, বাট জিনিসগুলো সবগুলোই কাজে আসেনি, কিছু কিছু জিনিস কাজে এসেছে। আর বেশি বাকি জিনিস কিন্তু ডোনাট করে দিয়েছি, এরপর হচ্ছে বাকি কিছু জিনিস ফেলে দিয়েছি। এই ছিল মূল কাহিনী মিস্ট্রি বক্সের। আর এই তো কিছু জিনিস অন করে দেখা হচ্ছে যে এগুলো ঠিকঠাক আছে কিনা। তো ড্রোনটা অন করে দেখা হচ্ছিল, বাচ্চাদের জিনিস বাট সুন্দরী, খারাপ না। ড্রোনটার নাকি প্রাইস আছে, দাম মানে দামি আছে। তো সেই ক্ষেত্রে ড্রোনের দিক দিয়ে বলতেছিল আমার হাজব্যান্ড টাকা উসুল হয়ে গেছে। ড্রোন, এরপর হচ্ছে আরও টুকিটাকি কিছু জিনিস আনা হয়েছিল, এগুলোর মধ্যে নাকি টাকাটা উসুল হয়ে গেছে। তো আমি আর জিজ্ঞেস করিনি। তো যাই হোক, এই তো ড্রোনটা রাতের বেলা চালিয়ে দেখা হচ্ছিল। আর যে দুটো ট্যাব পেয়েছে, একটা ট্যাব আর একটা কম্পিউটার, তো কম্পিউটারটা অনেক কিছু সেটিং করতে হবে নাকি, বাট আমি জানি না, ও ফেলে রেখেছে আমার হাজব্যান্ড। আর যে ট্যাবটা পেয়েছে পেছনে অরেঞ্জ কালারের, তো সেটার সাথে ওরা কি বলা হয় এটাকে, চার্জার যেটা আছে, চার্জারটা দেওয়া হয়নি, সেজন্য এটা অন করতেও পারেনি। তো এই তো এই ড্রোনটা রাতের দিকে চালানো হচ্ছিল, কতটুকু উপরে উঠে দেখা হচ্ছিল আর কি। তো ঠিকঠাকই ছিল, ভালোই লেগেছে, আমার ছেলে তো অনেক খুশি। আর এটা ছিল দিনের বেলায়। ও মাই গড, অনেক উপরে উঠছে, আস্তে 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 নামো, আস্তে আস্তে। আর একটু উপরে তুলো, গাছে যায় আটকাই গেছে। এখন কি করবে, কিভাবে নিবে এখন, এটা তো শেষ। জায়ান, আল্লাহ, জায়ান এখন আর নিতে পারবা না।
তো আমার হাজব্যান্ড বলছিল আর কি, যাই হোক বাচ্চা খুশি তো আমিও খুশি, এই আর কি। তো আমিও বললাম আমিও খুশি। তো আমাদের দেশে মিস্ট্রি বক্স বা গিফট বক্সগুলো আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো জানি না, যেহেতু দেশে থাকি না সেজন্য জানিও না। বাট কিছুদিন আগে একজন ইন্ডিয়ান মানে একটা লোক রিভিউ দিয়েছিল, তো তার ভিডিও দেখেছিলাম, সে 800 রুপিস দিয়ে নাকি এনেছে। তো ওখানে সেরকম কিছু পাইনি, যেহেতু টাকা কম, জাস্ট একটা টেডি বিয়ার পেয়েছে আর কি, বেলুন টেলুন এরকম আর কি পেয়েছিল। তো আমাদের টাকাও বেশি, জিনিসও বেশি পাওয়া হয়েছে। তো শুধু দুঃখ লাগছিল একটাই, যে সবগুলো জিনিস যদি কাজে আসতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এদিকে আমি হাতে মেখে আলু রান্না করছি। তো গত ভিডিওতে কিন্তু ভেজিটেবল রান্না করে দেখিয়েছিলাম, আর আজকে আলু রান্না করছি। দেশি আলু ছিল এটা, আর সত্যি বলতে রেসিপি এটা কিন্তু বিশেষ করে আলু দিয়েই বেশি মজা লাগে। আর সেটা যদি হয় দেশি আলু, ওই যে ছোট ছোট কতগুলো লাল লাল আলু আছে না, সেগুলো আর কি, সেগুলো হলে কিন্তু খুবই মজা লাগে। তো আমি সেজন্য রান্না করে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। জাস্ট ধনিয়ার গুঁড়া অল্প, লাল মরিচের গুঁড়া অল্প, হলুদের গুঁড়া অল্প, স্বাদ মতো লবণ, আর হচ্ছে আলুটাকে মিক্স করে নিয়েছিলাম। এরপর খুবই অল্প পরিমাণে তেল, সাথে চিংড়ি শুটকি দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি আলুটা দিয়ে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একদম রান্না করে নিয়েছি। রান্না শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে দেখেন, তেলের টিপস ভিডিও আমি শেয়ার করেছিলাম কিভাবে এই রমজানে ভাজা পোড়া তেল ক্লিন করতে পারেন। আজকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ঠান্ডা অবস্থায় তেলটা, মাছ ভেজেছিলাম আর কি, তো ঠান্ডা অবস্থায় আমি এটাকে ফিল্টার করে নিচ্ছি। তো টিস্যু দিলাম, টিস্যু দিয়ে দেখেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে বের হবে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করতে পারেন। ঠান্ডা অবস্থায় করলে হাত দিয়ে একটু চেপে চেপে বের করতে হবে, আর যদি গরম অবস্থায় দিয়ে দেন তাহলে তেলটা আপনা আপনি ফিল্টার হয়ে চলে আসবে। তো এই যে দেখেন সবগুলো ময়লা কিন্তু থেকে গেছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটি লাইক করে দিবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। সেই সাথে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।